বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের এডিট অপশন দেয়া হলো। আপনারা যারা ভুল আবেদন করেছেন সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। তবে এডিট অপশন সবার জন্য কিন্তু নয়। আগে ভালোভাবে ভিডিওটা দেখবেন, বুঝবেন কিভাবে এডিট হবে, কারা এডিট করতে পারবে, কোথায় আপনাদেরকে এডিট করাতে যেতে হবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছেড়েছিল। সেই দিনে অনেকেই টাকা পেয়ে গিয়েছিলেন এবং যারা টাকা পাননি তাদের বেশিরভাগ জনেরই পেমেন্ট রিজেক্ট হয়ে গিয়েছিল বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, অনেকের পেমেন্ট ফেলিওর হয়ে গিয়েছিল। যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, পরবর্তী সময়ে তাদের আবারও পুনরায় ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং তাদের বর্তমানে স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি লেখা চলে এসেছিল। এবার এই আন্ডার এনকোয়ারিগুলো প্রতিটি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল দিলে তবেই কিন্তু আবার পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার এই যে আপনাদের ভেরিফিকেশন বা এনকোয়ারিগুলো করবে তার জন্য কিন্তু পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে, পৌরসভার ক্ষেত্রে পৌরসভাতে দায়িত্ব দেওয়া হয়েছে, এছাড়াও অনেক জায়গায় কিন্তু বিডিও অফিস সরাসরি তারা দায়িত্ব পালন করছে। তো কিভাবে এই ভেরিফিকেশনটা হচ্ছে না, আপনাদের কিন্তু যখন পঞ্চায়েতের লগইন আইডি থেকে পঞ্চায়েতের এনকোয়ারি আইডি দেওয়া হয়েছে, মানে এনকোয়ারি অফিসারের লগইন আইডি দেওয়া রয়েছে, তারা যখনই লগ ইন করছে ওই পঞ্চায়েতে যতগুলো আবেদন ওনাদের সিস্টেমে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আপনার তথ্যটা যেহেতু রিজেক্ট হয়ে গিয়েছিল, বর্তমানে আন্ডার এনকোয়ারি রয়েছে, ওনাদের সিস্টেমে আপনার তথ্যটা দেখাচ্ছে। এবার আপনার তথ্যটা ওনারা কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশান কিভাবে করছে না, আপনার তথ্যটার উপরে যখনই ওনারা ক্লিক করছে, ক্লিক করলেই কিন্তু আপনার তথ্য চলে আসছে। এবার ডান দিকে দেখুন এডিট ফ্যামিলি বলে একটি অপশান রয়েছে। এই এডিট ফ্যামিলি অপশানটি নতুন দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে না, এনকোয়ারি অফিসার যারা তাদেরকে দেওয়া হয়েছে। এনকোয়ারি অফিসার কোথায় রয়েছে? আপনাদের পৌরসভাতে, আপনাদের পঞ্চায়েতে যারা এই দায়িত্বে রয়েছে, যাদেরকে এই আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের, তাদের কাছে এই এনকোয়ারি অফিসারের আইডি রয়েছে, তারাই এই কাজগুলো করতে পারবে। তো আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার যখন আবেদনটা তারা ভেরিফিকেশন করবে, মানে যাচাই করে তো পাঠাতে হবে, তো সেই সময় ওই এডিট ফ্যামিলি অপশানে ক্লিক করলে পুরো ফর্মটা খুলে যাবে। ঠিক যেই সময় আপনারা অনলাইনে আবেদন করছিলেন যা যা অপশান ছিল সেই অপশানগুলো খুলে যাবে। এবার সেইখানে আপনার নামে বানান ভুল বা আপনার অন্যান্য আধার নাম্বার ভুল বা ভোটার কার্ডের নাম্বার ভুল, যা যা ভুল হয়েছে আপনাদের, সেই বিষয়গুলো কিন্তু ওনারা সংশোধন করতে পারবে। এবার সংশোধন করার পর নিচে আবার অপশান আসবে সাবমিট করার পর এবার উনি কিন্তু ওখানে যে রেকমেন্ডেশন অপশান রয়েছে ওখানে রেকমেন্ডেশন করে উনি কিন্তু সেটা এনকোয়ারি করে পাঠিয়ে দেবেন। এবার এনকোয়ারি করে পাঠিয়ে দেওয়ার পর আপনার আবেদনটা কিন্তু চলে যাবে বিডিও অফিসের ভেরিফাইং অফিসারের যে আইডি, সেখানে চলে যাবে। ভেরিফাইং অফিসারের কাজ হবে পঞ্চায়েতের এনকোয়ারি অফিসার যে আবেদনগুলো পাঠিয়েছে এনকোয়ারি করে সেইগুলো ভেরিফিকেশন করা। বিডিও থেকে যখনই ভেরিফিকেশন করে দেওয়া হবে তখনই কিন্তু আপনার আবেদন অ্যাপ্রুভড হয়ে যাবে এবং পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। তাহলে মুদ্রা কথা কি না, এডিট অপশান সাধারণ পাবলিকদের জন্য ছাড়েনি। সাধারণ পাবলিক কোনোভাবেই নিজেদের ফর্ম নিজেরা এডিট করতে পারবে না। এডিটের জন্য আপনাদেরকে যেতে হবে পঞ্চায়েতে বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভায়, এবং ওনাদের আইডি লগ ইন করে আপনাদের তথ্য দিয়ে সেখানে এডিট অপশান আসবে। সেই এডিট অপশানে ক্লিক করে আপনারা যেটা এডিট করতে বলবেন সেটা তারা এডিট করে দেবে। তবে আপনার মুখের কোথায় তো এডিট তারা করে দেবে না। কোনো ধরুন আপনি নাম এডিট করতে চাইছেন তাহলে আপনাকে উপযুক্ত তার প্রমাণ দেখাতে হবে। যাই এডিট করুন না কেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখাবেন, মানে ডকুমেন্ট দেখাবেন। তাই যখন এডিট করাতে যাবেন অবশ্যই অরিজিনাল কাগজগুলো নিয়ে যাবেন। যে ওনারা এডিট করে যখনই সেটা সাবমিট করে দেবে সেটা কিন্তু বিডিও অফিসের ভেরিফাইং অফিসারের আইডিতে চলে যাবে। তারা এবার যখনই অ্যাপ্রুভ করে দেবে আপনার কিন্তু টাকা যখনই ছাড়বে পরবর্তী সময়ে ঢুকে যাবে। এইভাবে কিন্তু এডিট অপশানটা কাজ করছে। বুঝতে পারলাম আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।